নমস্কার। আজ 10ই জানুয়ারি। আজ একটি বিশেষ দিন। আজকের দিনে আধুনিক ভারতবর্ষে একজন ভারতীয় প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন, অর্থাৎ পোস্টমর্টেম করেছিলেন। মনে হতেই পারে আজকে যে এটা এমন কি উল্লেখযোগ্য ঘটনা, এটা তো হরদমই ঘটছে। কিন্তু যেই সময়ই ঘটনাটা ঘটছে সেই প্রেক্ষাপটটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 19 শতকে গোটা ভারতবর্ষে, বিশেষ করে বাঙালিদের মধ্যে, বাঙালি হিন্দুদের মধ্যে একটা রীতি ছিল বা একটা নিয়ম ছিল যেখানে মৃতদেহ স্পর্শ করাও নিষিদ্ধ। সেই সমাজে সব ছেদন করা, একটি মৃতদেহকে কেটে তার অঙ্গ প্রত্যঙ্গকে দেখা, এটা কতটা সাহসিকতার কাজ আমরা কল্পনাও হয়তো করতে পারি না। যাই হোক, ঘটনাটা আমি আজকে বলি। 1835 খ্রিস্টাব্দে কলকাতায় মেডিকেল কলেজ স্থাপিত হচ্ছে। সেখানকার অধ্যাপক এবং একজন মহাপণ্ডিত আয়ুর্বেদ শাস্ত্রের তিনি হলেন মধুসূদন গুপ্ত। এই মধুসূদন গুপ্ত বুঝতে পারলেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে ভারতীয়দের এগিয়ে আসতে হবে। তার জন্য দরকার কি না, মানব দেহকে অধ্যয়ন করা, এবং মানব দেহকে অধ্যয়ন করতে গেলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা কার্যকর হবে না। তার জন্য দরকার হাতে নাতে পরীক্ষা নিরীক্ষা করা, হাতে নাতে প্রত্যেকটি অঙ্গকে জানা, অধ্যয়ন করা। তিনি অনুধাবন করলেন সব ব্যবচ্ছেদের গুরুত্ব। তিনি এবং তার 4জন ছাত্র, তার সঙ্গে একজন ইংরেজ সার্জন ছিলেন, তার নাম হেনরি গুডউইন। তিনি 1836 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি, অর্থাৎ আজকের দিনে, একটি গোপন কক্ষের মধ্যে ঢুকলেন এবং প্রথমবার একজন ভারতীয় হিসেবে মানব শরীরের ওপর, অর্থাৎ মৃত অবশ্যই শরীর ছিল, সেই মানব মৃতদেহের ওপর ছুরি চালালেন। সেই ক্ষণটি একটি ঐতিহাসিক ক্ষণ। তার কারণ সেই ছুরিটা শুধুমাত্র একটি মৃত শরীরে নয়, সেই ছুরিটা মৃত সমাজের উপর, সেই সমাজ যা আমাদেরকে আটকে রেখেছিল একটা বেড়ি, সেই বেড়ির ওপর, সমাজের কুসংস্কারের উপর ছুরি তিনি চালিয়েছিলেন। যাই হোক, সেই ক্ষণটি এতটাই ঐতিহাসিক একটি ক্ষণ যে সেই সময় ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে একটি তোপধ্বনি দাগা হয়, অর্থাৎ তোপ চালানো হয় শুধুমাত্র ভারতীয়দের এই কৃতিত্ব, এই সাহসিকতা, এই পত্তলিকাকে ভঙ্গ করার, দিনটিকে স্মরণ করে রাখার জন্য। তারপর অনেক ঘটনা ঘটে তার জীবনে, অর্থাৎ মধুসূদন গুপ্তের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়, সামাজিকভাবে অনেক বাধা বিপত্তি আসে। সে তো আসবেই। সমাজের অগ্রগতিতে এরকম কিছু মানুষ থাকেন যারা সাহসিকতার পরিচয় দিতে পারেন। সমাজের বাধা বিপত্তি সব কিছুকে উপেক্ষা করে সমাজের অনেক আগের কথা ভাবতে পারেন, অনেক ভবিষ্যতের কথা ভাবতে পারেন। তো যাই হোক, আজকের দিনটি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই মধুসূদন গুপ্তকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন যারা চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছেন বা করছেন, বা এমনি সাধারণ মানুষ। আমিও জানতাম না একটা সময়, হয়তো আজকে জানলাম, জেনেছি, আপনাদেরকে জানাচ্ছি। আরও পড়াশোনা করছি, আরও জানাবো। তো মনে রাখবেন ব্যক্তি দুটোকে, এই ব্যক্তি মধুসূদন গুপ্তকে এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনটিকে। ধন্যবাদ, সাথে থাকবেন।